পূর্ব মেদিনীপুর জেলার শিল্প সংস্কৃতির শহর হলদিয়া। হলদিয়া পৌরসভার বারঘাসিপুর ব্রতী সংঘ গ্রামীণ গ্রন্থাগার নবনির্মিত ভবনের দ্বারোদ্ঘাটন করলেন মন্ত্রী শুভেন্দু অধিকারী। আপনারা দেখছেন হলদিয়া নিউজ। পূর্ব মেদিনীপুর জেলার অন্যান্য গ্রন্থাগারের অন্যতম শিল্প শহর হলদিয়া পৌরসভার অন্তর্গত বারঘাসিপুর ব্রতী সংঘ গ্রামীণ গ্রন্থাগার রজত জয়ন্তী বর্ষ পেরিয়ে নতুনত্বের ছোঁয়া লাগিয়ে নতুন ভবনের দ্বারোদ্ঘাটনের ফিতা কেটে উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ সরকারের জলসম্পদ পরিবহন ও হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন জেলা গ্রন্থাগার বিদ্যুৎ কুমার দাস, হলদিয়া এসডিপিও তন্ময় মুখার্জি, হলদিয়া উন্নয়ন ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক তুলিকা দত্ত ব্যানার্জি ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। সভায় সভাপতিত্ব করেন ব্রতী সংঘ গ্রামীণ গ্রন্থাগারের সভাপতি প্রণব সামন্ত। নবনির্মিত গ্রন্থাগারের উদ্বোধনী অনুষ্ঠানে হলদিয়া এলাকার ডাক্তার, নার্স, সাংবাদিক অর্থাৎ কোভিড যোদ্ধা হিসেবে সামনের সারিতে যারা কাজ করছেন তাদেরকে সম্বর্ধিত করেন এবং এলাকার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের সম্মানিত করেন এবং গ্রন্থাগারে সেরা পাঠক এবং পাঠিকা তাদেরকেও সম্মানিত করেন। গ্রন্থাগারের পক্ষ থেকে মন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আবেদন করা হয় নতুন ভবনের দ্বিতল ভবনের নির্মাণের জন্য সাহায্যের। মন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন, হলদিয়া শিল্পাঞ্চল এলাকার বিভিন্ন শিল্প সংস্থা রয়েছেন। মন্ত্রীর দায়িত্ব নিয়ে দ্বিতল ভবন নির্মিত হবে সামাজিক দায়বদ্ধ প্রকল্পে শিল্প সংস্থার কাছ থেকে আর্থিক সহযোগিতা মধ্য দিয়ে এবং মন্ত্রীর নিজস্ব উদ্যোগেই 1 লক্ষ টাকা দেবেন লাইব্রেরিতে নতুন নতুন বই কেনার জন্য এবং মন্ত্রী কয়েকটি বইয়ের নাম উদাহরণস্বরূপ বলেই দিলেন। আজকের অনুষ্ঠান সামাজিক দূরত্ব মেনেই অনুষ্ঠিত হয়। আপনারা দেখছেন হলদিয়া নিউজ। বিদ্যুৎ দাস মহাশয় উপস্থিত আছেন, বিডিও হলদিয়া শ্রীমতী তুলিকা দত্ত ব্যানার্জি মহোদয় উপস্থিত, হলদিয়া পৌরসভার কাউন্সিলর বৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন স্তরীয় পুলিশ আধিকারিক বৃন্দ, গ্রন্থাগারের সদস্যবৃন্দ, পুরনো শুভানুধ্যায়ীবৃন্দ, উপস্থিত সুধী গ্রামবাসী, নাগরিকবৃন্দ, প্রত্যেকে বারঘাসিপুর গ্রামীণ গ্রন্থাগারের পক্ষ থেকে অভিনন্দন, প্রণাম, সম্মান যথাযোগ্য নিবেদন করে দু একটি কথা আপনাদের সামনে নিবেদন করতে চাই। আপনারা জানেন যে আজ থেকে ঠিক 42 বছর পূর্বে আমাদের এই গ্রামের কিছু তরুণ তুর্কি চিন্তা ভাবনা করেছিলেন যে শুধু পড়াশোনা নয়, পড়াশোনার সাথে সাথে পারিপার্শ্বিক বিষয় গড়ে তোলার জন্য ক্লাব প্রয়োজন। ক্লাব গঠনের পরে পরেই ক্লাবের মধ্যে গ্রন্থাগার তৈরির সিদ্ধান্ত গ্রহণ করেন। প্রথমে মাটির চাল, মাটির দেওয়াল, টালির ছাদ দিয়ে শুরু হয়। পরবর্তীকালে গ্রামের কিছু মানুষের সহযোগিতায় দেবব্রত প্রামাণিক এবং সুব্রত প্রামাণিকের স্বর্গীয় পিতার স্মৃতির উদ্দেশ্যে ভূমিদান, সেই ভূমির উপর একতলা পাকা বাড়ি নির্মাণ হয়। পরবর্তী সময়ে রাজা রামমোহন ফাউন্ডেশন লাইব্রেরির আর্থিক সহযোগিতায় দোতলা পাকা বাড়িতে পরিণত হয় আমাদের লাইব্রেরি। তার পরবর্তী সময়ে হলদিয়া পৌরসভা আমাদের অডিটোরিয়াম নির্মাণ করেন। বর্তমান সময়ে আজকের 42 বছর পরে দাঁড়িয়ে মাননীয় পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার দপ্তরের সহযোগিতায় 19,14,000 টাকার ব্যয়ে আমাদের নবনির্মিত গৃহ আজ আমরা তৈরি করতে পেরেছি। আমরা তৈরি করতে গিয়ে দেখেছি আমাদের যা বই, আমাদের যা পাঠক রুম এবং বইয়ের যা জায়গা সংকলন হচ্ছে না। আমাদের এই লাইব্রেরি, এই গ্রন্থাগার গৃহটি দোতলা করার প্রয়োজন। মাননীয় মন্ত্রী আছেন, আমাদের গ্রন্থাগার আধিকারিক মহাশয় আছেন, বিডিও ম্যাডাম আছেন, অনুরোধ করব যাতে আমাদের সহায়তা হাত বাড়িয়ে দেন। আমি আশা করব যে আমাদের পূর্বসূরি যে যা চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনাকে যাতে আমরা উত্তরসূরি হিসাবে এগিয়ে নিতে পারি প্রত্যেকের সাহচর্যে, তাহলে আমাদের পূর্বসূরিদের যা চিন্তাভাবনা তা আমরা সেখানেই তাদের সম্মান জানাতে পারবো। আমরা আমাদের গ্রন্থাগারের মধ্য থেকে আমরা মেয়েদের, ছেলেদের নাটক আমরা তৈরি করেছিলাম। সেই নাটক আমাদের জেলা পর্যায়ে পুরস্কৃত হয়েছিল। আমাদের এখানে বয়স্ক শিক্ষা কেন্দ্র থেকে শুরু করে
এখানে খেলার যে চর্চা, খেলার মাঠ, এটাও আমরা নির্মাণ করতে পেরেছিলাম। তাই স্বাভাবিকভাবে বলতে গেলে অনেক সময় লাগে। আমরা আমাদের 25 বছর 50 বছর পূর্তি আমরা কিছুদিন আগে পূরণ করেছি। তাই স্বাভাবিকভাবে আপনারা যারা আছেন প্রতিনিয়ত সহায়তা করছেন, আগামী দিনে আমাদের গ্রন্থাগার পরিচালনার ক্ষেত্রে সহায়তার হাত বাড়িয়ে দেবেন। আমরা লক্ষ্য করছি যে গ্রন্থাগারের পাঠক পাঠিকার সংখ্যা বিগত দিনের থেকে কিছুটা হ্রাস পেয়েছে। তাই রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছেন শুধু গ্রন্থাগার নয়, গ্রন্থাগারের মধ্যে আমাদের নাগরিক জীবনে দৈনন্দিন সরকারি যে সমস্ত সুযোগ সুবিধা তা জানার জন্য তথ্য মিত্র কেন্দ্র আগে ছিল, এখন বিএসকে তৈরি করেছেন। আমরা বিএসকে আমরা পেয়েছি আমাদের হলদিয়া মহকুমার মধ্যে আমরা বারগাছি বতিশর গ্রামীণ গ্রন্থাগার। মাননীয় সরকার মহোদয় এখানে 2 জন স্টাফ দিয়েছেন, কম্পিউটার দিয়েছেন। সরকারি প্রশাসনিক যে সমস্ত কাজ সাধারণ মানুষের কিছুদিনের মধ্যে এখান থেকে আপনারা করতে পারবেন। রেশন কার্ড সংস্কার থেকে শুরু করে স্কুলে ভর্তি, কলেজে ভর্তি, সবকিছু এখান থেকে করতে পারবেন। আমরা মাননীয় পশ্চিমবঙ্গ সরকার, মাননীয় মন্ত্রী আছেন, আমরা আমাদের গ্রন্থাগারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করি আগামী দিনেও আমাদেরকে এইভাবে সহায়তা হাত বাড়িয়ে দেবেন। প্রত্যেকে আরেকবার যথাযোগ্য প্রণাম, সম্মান, অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আমি নমস্কার জানাই আমার সুনাগরিক বৃন্দকে, বন্দরনগরী সতীশবাবুর স্বপ্নের নগরী হলদিয়ার বাসিন্দা বৃন্দকে। এখানে অনেক প্রবীণ নাগরিক সমবেত হয়েছেন, যাদেরকে আমি ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। অনেকে এসেছেন যারা আমার সতীর্থ বা অনুজ, তাদেরকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাই। আমার মাতৃমণ্ডলী এসেছেন, মা, দিদি এবং বোনেরা, তাদেরকে যথাযথ সম্মান নিবেদন করি। প্রথমেই আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে এখানকার যারা গ্রন্থাগার কর্তৃপক্ষ, প্রণববাবু, বিকাশবাবু, বিজয়েন্দু বাবু এবং ভাতৃপ্রতিম শুভঙ্কর সহ প্রত্যেকে আমার হাত দিয়ে নবনির্মিত এই সুন্দর পরিকাঠামো যা সৃষ্টি আপনারা করেছেন উদ্বোধন করার জন্য তারা অনুরোধ বা আমাকে বলেছিল। আমি জাতির জনক মহাত্মা গান্ধীর পবিত্র জন্মদিবসে 2রা অক্টোবর আমি ডেট দিয়েছিলাম। কিন্তু আপনারা জানেন যে বৈশ্বিক মহামারী, অতিমারী, তাতে যারা মানুষের মধ্যে থেকে কাজ করছেন অনেকেই আক্রান্ত হয়ে যাচ্ছেন, তার মধ্যে আমিও একজন। এবং সেই কারণে যে 17 দিনের হেলথ প্রোটোকল থাকে, তার মধ্যে 2রা অক্টোবর পড়ার জন্য আমি বলেছিলাম আপনাদের করে নিতে, আপনারা করেননি, ডেট চেঞ্জ করেছেন। এর জন্য আমি প্রণববাবু সহ তার পুরো টিমকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমাদের মঞ্চে বিদ্যুৎবাবু আছেন, জেলা গ্রন্থাগার আধিকারিক, যিনি রেকমেন্ডেশন না করলে আমাদের রাজ্য সরকারের জনশিক্ষা দপ্তর এই অর্থ দিত না, তাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি। আমাদের ম্যাডাম বিডিও আছেন, যিনি এস্টিমেট থেকে শুরু করে সবটা করার ক্ষেত্রে বিডিও ম্যাডাম শ্রীমতী ব্যানার্জি, তিনি সহযোগিতা করেছেন। এবং এই কোভিডেও উনি প্রচুর কাজ করছেন, ওনার অফিসেরও 9 জন আক্রান্ত হয়েছেন কোভিডে, তাকেও আমি ধন্যবাদ জানাই। এখানে মঞ্চে যেহেতু ফিজিক্যাল ডিস্টেন্সিং মানে শারীরিক দূরত্ব রেখে আমাদের বসতে হচ্ছে, অনেক গণ্যমান্য ব্যক্তিকে বসার সুযোগ করে দেওয়া যায়নি। আমাদের ডাক্তারবাবু, নার্সদের আমরা সম্বর্ধনা দিলাম, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, ছেলে মেয়ে, ভাই বোনেদের আমরা সম্বর্ধনা দিলাম, পাঠক পাঠিকারা যারা নিয়মিত আসেন তাদেরকে সম্বর্ধনা দিলাম। অর্থাৎ একটা বহুমুখী উদ্দেশ্যযুক্ত এবং শারদ উৎসব আসছে। আমরা এবারে উৎসব পালন সে অর্থে করতে পারবো না, কিন্তু আমরা দুর্গা পুজো করব, মায়ের আরাধনা করব, দেবী বন্দনা করব। এ তো সনাতনী ঐতিহ্য মেনে, শাস্ত্র মতে, পঞ্জিকা মতে আমরা করব। এখানে কিছু নতুন বস্ত্র দেওয়ারও ব্যবস্থা হলো। আমার সাংবাদিক বন্ধুরা আছেন যারা এই ছোট্ট অথচ মহতী অনুষ্ঠানকে সর্বত্র পৌঁছে দেবেন, তাদেরকেও ধন্যবাদ।
এখানে গোপাল দাস আছেন আমাদের আইনজীবী এবং কাউন্সিলর, তিনিও কিছুদিন আগে কোভিডে আক্রান্ত হয়েছেন মানুষের কাজ করতে গিয়ে, সুস্থ হয়েছেন, তাকে ধন্যবাদ। পম্পা বোন আছেন লোকাল কাউন্সিলর, শ্যামল মাইতি আছেন আমাদের গণ আন্দোলনের নেতা, অনেক দলমত বর্ণ ধর্ম নির্বিশেষে মানুষ এসেছেন সবাইকে নিয়ে। এটাই তো স্বামী বিবেকানন্দ বলে গেছেন যে আমি করিলে সর্বনাশ হইবে, আমরা যাহা যে করিবে সে টিকিয়া থাকিবে। এটাই হচ্ছে আমাদের চলার পথ এবং মত। লাইব্রেরি তার ব্যবহার অনেক কমে গেছে, তার কারণটা কি? এক তো ধরুন এই 6-8 মাস করোনা কোভিড, বাড়িতে থাকার পরামর্শ ডাক্তারবাবুরা দিচ্ছেন, সরকার বাহাদুর দিচ্ছেন, এটা একটা কারণ। কিন্তু তার আগেও এই অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ডিজিটাল ব্যবস্থা, এর ফলে বই পড়ার অভ্যাস এবং লাইব্রেরিতে যাওয়া, বই নেওয়া, সব অভ্যাস অনেকটা কমে যাচ্ছে। কিন্তু এতে সর্বনাশ হয়ে যাবে, বইয়ের কোনো বিকল্প নেই। আমি 7 বছর আপনাদের আশীর্বাদে এমপি ছিলাম, আমরা পার্লামেন্টে যেতাম সরকারের পয়সায় প্লেনে চড়ে। আমি যখনই দেখেছি ইন্টারন্যাশনাল ফ্লাইটে যাচ্ছি, বিদেশিরা পাশে যাচ্ছেন, তারা কিন্তু পুরো কলকাতা থেকে দিল্লি 2 ঘন্টা 15-20 মিনিট লাগে, একটার পর একটা বই পড়তে পড়তে কিন্তু পুরো টাইমটা যাচ্ছে, আর আমরা মোবাইল ফোন বা ল্যাপটপ ঘাঁটতে ঘাঁটতে যাচ্ছি। অর্থাৎ গোটা বিশ্বে প্রমাণিত বই হচ্ছে একটা শক্তিশালী অস্ত্র, জ্ঞানের বিকাশ এবং তাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় মাধ্যম। আর আমরা তো অবিভক্ত মেদিনীপুর, ভাগ করে দিয়েছে প্রশাসনিকভাবে পূর্ব পশ্চিম ঝাড়গ্রাম, কিন্তু আমরা অবিভক্ত মেদিনীপুর, বিদ্যাসাগরের দেশের মানুষ। বিদ্যাসাগরের জন্মের 200 বর্ষ আমরা পালন করছি। বিদ্যাসাগর মহোদয় তিনি সংস্কৃত পণ্ডিত শুধু ছিলেন না, একজন হোমিওপ্যাথিক চিকিৎসক ছিলেন না, একজন ব্রাহ্মণ পরিবারের সন্তান ছিলেন না। বিদ্যাসাগর মহোদয় তার অসংখ্য লেখার মধ্য দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করে গেছেন, মেদিনীপুরের বাসীকে চিনিয়েছেন, বাংলার নবজাগরণ ঘটিয়েছেন। মেদিনীপুরের লোকজন অভাবের জন্য হয়তো কারোর বাড়িতে কাজ করে, কোনো কাজই ছোট নয়। আমাকে বলে যে আপনি কোথায় বাড়ি? আমি বললাম মেদিনীপুরে বাড়ি। বলে আমার বাড়িতে তো কাজের লোকটা ওই 7 মাইলে বাড়ি, ওই এগরাতে বাড়ি। বলে হ্যাঁ, অভাব আছে, 7 মাইলে এগরার লোক তোমার বাড়িতে কাজ করতে আসে বটে, কিন্তু বিদ্যাসাগর মহোদয় যদি বর্ণ পরিচয় মেদিনীপুরের আবিষ্কার না করতেন, তুমি আর তোমার পরিবারের নামটা বাংলায় কোনোদিন লিখতে পারতে না। এটাই তো মেদিনীপুর দিয়ে গেছে। আজকে বেতাল পঞ্চবিংশতি থেকে, বাংলার অতীত ইতিহাস থেকে, বোধোদয় থেকে 300-র বেশি গ্রন্থ বিদ্যাসাগর মহোদয় আমাদেরকে দিয়ে গেছেন। কপালকুণ্ডলা ঋষি বঙ্কিমচন্দ্র, তিনি এগরার নেগুয়ার ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, দারিয়াপুরে বসে কপালকুণ্ডলা লিখে গেছেন। অজস্র উদাহরণ এরকম আছে। এই লাইব্রেরির জয়যাত্রা অব্যাহত থাকুক, দোতলা করতে হবে, কোনো সমস্যা নেই। হলদিয়া ইন্ডাস্ট্রিয়াল জোন আমরা একটা চিঠি লিখে দিলে সিএসআর, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, আমি আসার আগে সিএসআর এর সব টাকায় আইকেয়ারের বিল্ডিং হয়েছে। আমি কারো বিরুদ্ধে বলছি না, ভালোই করেছেন, পড়াশোনা হচ্ছে, ক্যাপিটেশন ফি দিয়ে বড় লোকের ছেলেরা সেখানে পড়াশোনা করেন। আমার এই উদ্বাস্তু শ্রমিক ল্যান্ড লুজার পরিবারের ছেলেরা ভর্তি হতে পারেন না, সেখানে সিএসআর এর টাকা থেকে হয়েছে। আমি আসার পরে কি হয়েছে? আমি আসার পরে আমার কোনো তো আইকেয়ার নেই, ক্লাব নেই, বাড়ি নেই, কোর্টের একটা ঘরে থাকি, 29 নম্বর ওয়ার্ডের ভোটার, বাড়ি পর্যন্ত নেই। এত ক্ষমতা ভোগ করেছি। আমার সিএসআর এর টাকাগুলো আমি এখানকার যত স্কুল, পাঠাগার সব জায়গায় দিয়েছি। হলদিয়া বিবেকানন্দ গভর্নমেন্ট স্কুল থেকে, বিবেকানন্দ স্পন্সর স্কুল থেকে, পরাঞ্চক থেকে, মিলন বিদ্যাপীঠ থেকে, কসবেড়িয়া প্রাইমারি স্কুল ভেঙে পড়ে গেছিল, শোভারামপুরে প্রাইমারি স্কুল ভেঙে পড়ে গেছিল, চাঁপি আপনার পাঠাগার 3 নম্বর ওয়ার্ডে, সেখান থেকে শুরু করে সর্বত্র আমার চিঠিতে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটিতে টাকা সবাই দিয়েছে। দোতলা করার পরিকল্পনা একটা প্রণববাবুরা বানিয়ে আমাকে দিয়ে দিন না, আমি যে কোনো একটা ইন্ডাস্ট্রি থেকে সিএসআর এর টাকা তাদের পাইয়ে দেবো, তারা দোতলা করে ফেলবেন, কোনো অসুবিধা নেই।
এখন তো আগামী 6-8 মাস বর্ষা হবে না, কাজ করে ফেলবেন। এগুলো কোনো সমস্যা নেই। এটা 19 লাখ টাকা গভর্নমেন্ট দিয়েছে হয়েছে, আর হয়তো 20 লাখ টাকা লাগবে আর একটা ফ্লোর করতে, বা একটু কম লাগবে। একতলা করতে একটু বেশি লাগে, ভিতে বেশি টাকা যায়, দোতলা একটু কম টাকা লাগে। অতএব এটা কোনো সমস্যা নেই, এটা করবেন। আর আমি এখানে কোঅপারেটিভ ব্যাংকেরও চেয়ারম্যান, আপনাদের গর্বের ব্যাংক। আমাদের কল্যাণ তহবিল থেকে 1 লক্ষ টাকা আমি পাঠাবো বই কেনার জন্য। বই কিনতে হবে ভালো করে, এবং কয়েকটা বইয়ের নাম আমি বলে যাব, সেই বইগুলো রাখতে হবে। পড়ে দেখুন, আমি শিখেছি পড়ে পড়ে। বিবেকানন্দের উপরে যত বই আমাদের শঙ্কর লিখেছেন, সঞ্জীব চট্টোপাধ্যায় লিখেছেন, স্বামী লোকেশ্বরানন্দজি লিখেছেন, পড়ে পড়ে আমরা সমৃদ্ধ হয়েছি। এই যে আমরা সবাই মিলে বলি অমুক বড় তমুক ছোট, আমি সব, একটা বই ছেলে মেয়েরা পড়বে। দ্য মার্গারেট এলিজাবেথ নোবেল, যে ভগিনী নিবেদিতা যাকে নামে আমরা চিনি, তার লেখা বই ইংরেজিতে, দ্য মাস্টার অ্যাজ আই স হিম, অর্থাৎ মাস্টার মানে গুরুদেব। ভগিনী নিবেদিতার চোখে তার গুরুদেব, তার মাস্টার কি ছিলেন, সেখানে একটা লাইন হচ্ছে, বইটার মূল বিষয় হচ্ছে দ্য কুইন অফ অ্যাডোরেশন ওয়াজ হিজ মাদারল্যান্ড। অর্থাৎ ওই যে বইটা দ্য মাস্টার অ্যাজ আই স হিম, সেই বইটার মূল বিষয় হচ্ছে দ্য কুইন অফ অ্যাডোরেশন ওয়াজ হিজ মাদারল্যান্ড। অর্থাৎ দেশ ও মাতৃকা হচ্ছেন তার দেবী, অর্থাৎ ভারত মা, ভারত মাতা, এটাই আমাদের কাছে দেবী। এটা বলে গেছেন ভগিনী নিবেদিতা বিবেকানন্দের চোখে। যদি হলদিয়া তৈরি হলো কি করে, তাম্রলিপ্ত লড়াই হলো কি করে, সতীশবাবু, সুশীলবাবু, কুমারবাবু, বিরাজবাবুরা 7 জন মিলে হলদিয়া করেছিলেন। আজকে বন্দর এসেছিল বলে আজকে হলদিয়ার এই অগ্রগতি। কেউ ইট গেঁথেছেন, কেউ প্লাস্টার করেছেন, কেউ রং করেছেন। শুরুটা তো সতীশবাবু, সুশীলবাবু, কুমার জানা, বিরাজবাবুদের হাতে। একটা বই পড়তে হবে, তমলুক কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রদ্যোৎ মাইতির বই, তাম্রলিপ্তের অতীত ইতিহাস। এটা পড়লেই বুঝতে পারবেন যে এমনি এমনি হলদিয়া তৈরি হয়ে যায়নি। অনেকে নাম বদলে দিয়েছিল। আমি যখন এইচডি এর চেয়ারম্যান হয়ে প্রথম এলাম, সতীশবাবুর নাম গন্ধ নেই, আমি সব সরিয়ে দিয়ে সতীশবাবুর নামে ভবন করে দিয়েছি, তার ছবি বসিয়ে দিয়েছি। আরে বীজটা পুঁতেছিল বলে তো আমরা সবাই, কেউ এমপি, কেউ এমএলএ, কেউ মন্ত্রী, কেউ এইচডি এর চেয়ারম্যান। আগে একজন 20 বছর ছিল, আমি 10 বছর থাকলাম। বীজটা তো সতীশবাবু পুঁতে দিয়ে গেছিল বলে, নইলে তো এগুলো কেউ করতে পারতাম না আমরা। অতীত যিনি ভুলিয়া যাইবেন, তার ভবিষ্যৎ ভালো হইতে পারে না, এ তো চিরন্তন সত্য। ভালো ভালো বই রাখতে হবে লাইব্রেরিতে। তারপরে কম্পিউটার, ডিজিটাল পড়ার ব্যবস্থা একদম আধুনিক মানের তৈরি করতে হবে। এবং আপনারা যারা সিনিয়র পাঠক পাঠিকা আছেন, নতুন প্রজন্মের ছেলে মেয়েদের উৎসাহিত করুন, তারা যেটা চাইছে সেটা করুন। এখানে বিএস বাংলা স্বনির্ভর কর্মসূচির সেন্টারও হয়েছে, খুব ভালো কথা। সমস্ত রকম অনলাইনে সাহায্য সহযোগিতা, খোঁজ খবর পাবেন। আপনারা স্বামীজির মন্ত্র চরৈবতী চরৈবতী বলে এগিয়ে যান। আমি প্রণব বাবুকে এবং তার পুরো টিমকে, বিকাশ বাবুকে, গ্রন্থাগারিককে, ভাই শুভঙ্করকে উৎসাহিত করেছে আমার আসার জন্য। আমি সবাইকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ জানিয়ে জ্ঞাপন করে, সঙ্গে থাকার প্রতিশ্রুতি দিয়ে আমি আমার কথা শেষ করছি। এবারে শারদ উৎসব, দুর্গাপুজো আপনাদের খুব মধুময় হোক। আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলবেন। কেরালায় ওদের আঞ্চলিক রাজ্যের একটা অনুষ্ঠান হয়েছিল কিছুদিন আগে। এখন কেরালার সংখ্যা দেখবেন মহারাষ্ট্রকে ছাড়িয়ে গেছে করোনাতে। তা আমরা পুজোর আনন্দ এমনভাবে হই হই করে করব না যাতে আমাদের এই এলাকায় প্রচুর লোকজনের হয়েছে। আমি নিজে আক্রান্ত, কাউন্সিলররা, চেয়ারম্যান সাহেব আসতে পারেননি, তিনি কোভিড হয়েছেন। তাই মানুষের কাছ থেকে মানুষের কিভাবে ছড়িয়ে যায় বুঝতে পারবেন না। মানে এটা এত সংক্রমণ, এটা মানুষ থেকে মানব দেহ থেকে মানব চলে যায়। কিন্তু আমাদের জেলাতে প্রথম দিন থেকে আমরা লড়াই করেছি। বড়মা হসপিটাল, হলদিয়া লজিস্টিকে, হোম কোয়ারেন্টাইন, গোটা ভারতবর্ষে মৃত্যুর যা হার, রাজ্যে যে মৃত্যুর হার, আমাদের এই জেলাতে
0.7, 1%-এর নিচে। রাজ্যে 88% করোনা মুক্ত হয়েছে, আমাদের জেলাতে 90%-এর বেশি। আমরা লেগে আছি, এটা নিয়ন্ত্রণের মধ্যে আছে। কিন্তু পুজোতে এমন কিছু করব না এবারে যাতে ব্যাপকভাবে ছড়িয়ে যায়। যাদের বয়স হয়েছে, যাদের বিভিন্ন অসুখ আছে, হাই ডায়াবেটিক রোগী, ক্যান্সার রোগী, হার্টের বাইপাস সার্জারি হয়েছে, 65